নমস্কার, বিকেল 5:30টায় খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছি আপনার সঙ্গে। আমরা বেশ কয়েকদিন ধরে রক্তচোষাদের খবর করছি। দানের রক্ত তাতে পাচারের অভিযোগ করছে এবং সেই রক্ত পাচার করে কোটি কোটি টাকার মুনাফা কামানো হয়েছে। এবার দুর্গাপুরে রক্তচোষা, দুর্গাপুরে নাবালকদের রক্ত বিক্রির অভিযোগ। রক্ত বিক্রি চক্রের ঘটনায় ধৃত 3 স্কুলের প্রিন্সিপাল, অভিভাবকদের অভিযোগ পেয়ে তদন্তে দুর্গাপুর পুলিশ। আমার সঙ্গে অর্পণ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। অর্পণ, এই 3 জন কারা, কিভাবে এদের হদিশ পেল পুলিশ? এই যে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, এই 3 জনের প্রথমে নাম উঠে আসে পড়ুয়াদের কাছ থেকে, যারা ব্লাড দিতে গিয়েছিল তাদের সূত্র মারফত ধরেই কিন্তু এই 3 জনের নাম উঠে আসে। এবং জানা যাচ্ছে যে এই 3 জন মূলত এজেন্ট হিসেবে কাজ করতো এবং তারা বিভিন্ন স্কুলের যে ছাত্ররা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে কনভিন্স করে তারা পয়সার প্রলোভন দেখিয়ে তাদেরকে রক্ত দেওয়ার জন্য তারা হাসপাতালে নিয়ে যেত। এভাবেই কিন্তু যখন পরিবারের লোক জানতে পারে এই ঘটনা, তারপর যখন পুলিশ অভিযোগ দায়ের হয়, পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে পুলিশ এই 3 জনের নাম যখন উঠে আসে, এই 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং ঘটনায় চক্রে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও কিন্তু পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। বেশ, স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি, চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। আরো একবার জানাই, স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অভিভাবকরা। সেই অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। আমার ছেলে আমাকে এসে বলেছে যে ব্লাড দেবো, দিয়েছে, সার্টিফিকেটও দেখলাম একটা দিয়েছে, টাকাও দিয়েছে, টাকাটাও দিয়েছে। আচ্ছা, কত টাকা দিয়েছে? 200 টাকা না 300 টাকা। কত তারিখে দিয়েছে ব্লাডটা? তাও হয়ে গেল 2-3 মাস বেশি হবে। আমার ছেলের ব্যাগটা সার্চ করতে গেলাম, স্কুল ব্যাগটা, তো তখন ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম আমার ছেলে মানে নাম লেখা আছে আর 18+ আছে। তো আমি সার্টিফিকেট। আপনার ছেলের কি 18 বছর হয়েছে? এখনো হয়নি। এখনো 18 হয়নি? আমার ছেলে যখন টিউশন থেকে বাড়ি এলো, আমি জিজ্ঞেস করলাম, বাবু এটা কি করলি, কি করেছিস? বলছে যে না মা, এরকম একজন খুব অসুস্থ ছিল, খুব ব্লাড প্রয়োজন ছিল, ওই জন্য আমি দিয়েছি। এখন বললাম এটা ক্রাইম, কিন্তু এটা কখনোই দিবি না। রক্তচোষাদের বিরুদ্ধে নিউজ 18 বাংলার লাগাতার খবর। দুর্গাপুরে রক্ত বিক্রির বিরুদ্ধে এবার পুলিশের অ্যাকশন। আমার সঙ্গে এই মুহূর্তে অর্পণ রয়েছেন, তবে তার আগে আরো একবার জানাই, রক্তচোষাদের বিরুদ্ধে নিউজ 18 বাংলা লাগাতার খবর করেছে। দুর্গাপুরে রক্ত বিক্রির বিরুদ্ধে পুলিশের অ্যাকশন। এরা বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়ছে। একে এই স্কুলটাকে এম দিয়েছে, যে টার্গেট করেছে, বা একে এম দিয়েছে হয়তো যে তুমি যেহেতু এই স্কুলের স্টুডেন্ট। এবার ও কিন্তু 20-25 দিন ধরে স্কুলের বাইরে দাঁড়িয়ে এই কথাটাকেই বারবার রিপিট করেছে, এই আমি এই স্কুলে পড়তাম, ওই মিস আছে, ম্যাম আছে, আমাকে চেনে। তার মানে কি, বিশ্বাসটা অর্জন করেছে বাচ্চাদের। আরেকটা জিনিস যেটা শুনতে পেলাম, যে ও কিছু ভিডিও দেখাচ্ছে, একই ভিডিও বারবার করে সবাইকে দেখাচ্ছে, এই ছোট বাচ্চাটা অসুস্থ, এখনো পর্যন্ত সব ছোট ছোট, তো যে 14-18 বছরের নিচে ব্লাড দেওয়া খুবই ক্ষতিকারক। ও বাচ্চাদেরকে বলেছে যে দে না, কিছু হবে না, আবার 5 দিনের মধ্যে ব্লাড গঠন হয়ে যাবে। 18 বছর হয়নি, অথচ হাসপাতাল কিভাবে নিল ব্লাডটা? এটা তো হাসপাতালই বলতে পারবে। আমাকে যে ফোনে দেখালো, এটা বাচ্চা, ছোট বাচ্চা, বললো বাঁচবে না, ও ব্লাড অনেক নিড ব্লাডের। তো আমাকে এমনই করে নিয়ে গেল ওখানে। কে নিয়ে গেছিল? দেবপ্রিয়। হ্যাঁ, তারপর আমাকে বললো, তারপরে একটা ফর্ম ফিল আপ করলো, আমার সাইন নিল। আমি আগে ওকে এখানে মানা করেছিলাম কি আমি দেবো না, আমি তো আইজ নেই। কিন্তু আমার আধার কার্ডে ছবি চাইছিল, নিয়েছিল। ওখানে যখন গেছিলাম, ও ফর্ম ফিল আপ করলো, তারপরে চেক ফুক করলো, আর তারপরে দিল মিশনে। কোনো টাকা দিয়েছিল? টাকার কথা হয়েছিল? শুধু যাওয়ার স্যার। টাকা দিয়েছিল? কত টাকা? 500। সে আধার কার্ডটা কি করেছিল? আমার থেকে ছবি চাইছিল।
আমি ছবি দিয়েছিলাম। তো ও কি হয়তো লাগে 18+ করে দিয়েছে আমার হাতে, 18+ করেছিল। ডুপ্লিকেট তৈরি করে দিয়েছিল? হ্যাঁ। সেই আধার কার্ডটা পেয়েছিল ওর কাছে, ও দেখেছিল। আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। কোনোদিন রক্ত নেওয়া যায় না। হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে। দুর্গাপুরে এই যে অভিযোগ রক্ত বিক্রি করা হচ্ছে, এর বিরুদ্ধে এবার পুলিশের অ্যাকশন। কিভাবে পুলিশের অ্যাকশন, কিভাবে কাজ শুরু করেছে পুলিশ? আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন, প্রতিনিধি অর্পণ। দেখো, প্রথমত যে ছাত্ররা রক্ত দিয়েছিলেন অর্থাৎ রক্তদান করেছিলেন, সেই ছাত্রের পরিবার যখন জানতে পারে তারা পুলিশের দ্বারস্থ হয় এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করে, এবং যেই স্কুলের ছাত্ররা তারা রক্ত দিয়েছিলেন সেই স্কুলের প্রিন্সিপালকেও এই ঘটনা জানানো পর তিনিও থানার দ্বারস্থ লিখিত অভিযোগ দায়ের করেন, এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নামে, এবং তদন্তে নেমে পুলিশ 3 জনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তাদেরকে পরবর্তী ক্ষেত্রে তাদের কথায় অসঙ্গতি মেলায় পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করে। অর্থাৎ অমিত প্রসাদ, এমডি হাবিবুল্লাহ সহ আরেকজন ছাত্র রয়েছে এর মধ্যে। এই মোট 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই 3 জনকে আজ যখন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়, দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং পুলিশ এই 3 জনকে নিজেদের হেফাজতে নিয়ে তারা তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে, এবং এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও পুলিশের সন্দেহ যে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রইতে পারে এমনই পুলিশ সন্দেহ করছে, এবং এই ঘটনার যে চক্র, এই চক্র কিন্তু তার যে জাল সে বিস্তারিত গোটা দুর্গাপুর শহর জুড়ে রয়েছে, এবং এই 3 জনকে পুলিশি হেফাজতে নেওয়ার পর এর সাথে আরো কারা কারা যুক্ত রয়েছে, কে যুক্ত রয়েছে, কিভাবে তারা এই গোটা সিস্টেমটা অপারেট করতো তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বেশ, ধন্যবাদ অর্পণ। দানের রক্তে কালোবাজারি, দানের রক্ত পাচার, এই পাচারের তদন্তে এবার ড্রাগ কন্ট্রোল। কলকাতার 6 ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত, 6 ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্তে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছেন, প্রতিনিধি। অভিজিৎ, এই 6 ব্লাড ব্যাংক কোনগুলো এবং কিভাবে তদন্ত করবে রাজ্য ড্রাগ কন্ট্রোল? অনিন্দিতা, এন্টালির লাইফ কেয়ার ব্লাড সেন্টার, যোধপুর পার্কের অশোক ব্লাড সেন্টার, আলিপুরের আলিপুর রোডের কোঠারি ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, হাজরার পিপলস ব্লাড সেন্টার এবং সোনারপুরের ইস্পাত ব্লাড সেন্টার, এই যে 6টি ব্লাড ব্যাংক, বেসরকারি ব্লাড ব্যাংক, এই ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রাজ্য ড্রাগ কন্ট্রোল তাদের এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্তে নামলো। দোষ প্রমাণে এদের প্রত্যেকের লাইসেন্স বাতিল হতে পারে। কি অভিযোগ? না, অযোগ্য ব্যক্তিকে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্তের সংগ্রহের জন্য প্রত্যেকটি ক্লাবের পিছনে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে। রক্তের লোভে বাড়তি ক্যাম্প করা হয়েছে, অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ করা হয়েছে। ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া হয়েছে। 350 মিলিলিটার রক্ত একজন রক্তদাতার থেকে নেওয়া কথা, সেখানে দেখা যাচ্ছে যে কেউ 450, কেউ 500 মিলিলিটার রক্ত নিয়েছে, যা কিন্তু অত্যন্ত প্রতারণা শুধু নয়, রোগীর ক্ষতি করা। রেকর্ডেড ফি লিখে রোগীদের টাকার বিনিময়ে রক্ত বিক্রি, রক্তের গুণমানের সঙ্গে আপোষ করা হয়েছে। এরকম নানাবিধ কারণ নিয়েই এই রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা এবার তদন্ত শুরু করবে। এর আগে পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছিল, আর এবার ড্রাগ কন্ট্রোলের তদন্তের র্যাডারে কলকাতার এই 6টি বেসরকারি ব্লাড ব্যাংক। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ অভিজিৎ।